যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় পড়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট, আর এ কারণে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষ পিএ ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর শীর্ষ কর্মকর্তাদের কারণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 29 আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির আওতায় ফিলিস্তিনি মিশনের প্রতিনিধিরা আগের মতোই সীমিত ভিসা সুবিধা পাবেন। সিএনএন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে মাহমুদ আব্বাস ও তার প্রতিনিধিদের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধা আসতে পারে। নিউ ইয়র্ক পোস্ট বলছে, তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে যেখানে এই নিষেধাজ্ঞার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগট বলেন, আসন্ন জাতিসংঘ অধিবেশনের আগে ট্রাম্প প্রশাসনের নির্দেশনায় পিএ ও পিএলও সদস্যদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করা হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক রাষ্ট্রের একতরফা স্বীকৃতি পাওয়ার চেষ্টা বন্ধ করতে হবে। শান্তি প্রতিষ্ঠায় অংশীদার হতে হলে তাদেরকে গঠনমূলক অবস্থান নিতে হবে। এবারের সাধারণ অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।